ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্ধার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 22শে আশ্বিন বুধবার 1353 সাল শেষে ঠাকুর পাতে বড়াল বাংলায় অসত্য তলায় এসে বসেছেন। প্রীতি সুধা মাখা মুখখানি তার লাবণ্যে ঢলো দেখে দুঃখ কষ্ট অশান্তি ভুলে যেতে হয়। মনে হয় অহর্নিশি তার মধুর সান্নিধ্যে তার প্রিয় কর্মের আত্মহারা হয়ে থাকি। ভক্তবৃন্দ তাকে ঘিরে বিভোর হয়ে বসে আছেন। সেজে ঠাকুর উৎসাহদীপ্ত কণ্ঠে বললেন, এক লহমান সময় আছে, এর মধ্যেই আমাদের কাম সারা লাগবে। অন্যায় যা, অধর্ম যা, বাঁচা বাড়ার প্রতিকূল যা, তা নিরস্ত করে ধর্মের প্রতিষ্ঠাই হলো প্রধান করণীয়, যাতে কিনা সবার মঙ্গলের পথ খুলে যায়। আমাদের সংগ্রামে কোনো মানুষ বা দল বা সম্প্রদায় বা জাতির বিরুদ্ধে নয়, তা হলো শয়তানের বিরুদ্ধে। অহিংসা মানে হিংসাকে হিংসা করা। মানুষের প্রতি হিংসা হবে কেন? হিংসা হলো মানুষের একটা ব্যাধি, তার কবল থেকে উদ্ধার করে মানুষকে সুস্থ করে তোলবার জন্য যেখানে যা করণীয় তাই করতে হবে। অনেকে এমন আছে যে ভালোবাসা সাড়া দেয় না, কিন্তু ভয়ে সংযত হয়। সেখানে ওই ভয় সৃষ্টি করার জন্য যা করণীয় তা যদি না করা হয় তাহলে ক্ষতি করা হয়। সবার মাথায় সব সময় বুদ্ধি রাখতে হয় যাতে কারো ক্ষতি না হয়। ইষ্টানুসংহতি হলেই শক্তি ঠেলে ওঠে, সেই শক্তির কাছেই শয়তান কাবু থাকে। ভালোবাসায় ছলে বলে কৌশলে যেমন করেই হোক সবার মঙ্গল যাতে হয় তাই করতে হবে। এক দেশদর্শী নীতিবাদের টেক নিয়ে মানুষকে যদি বাস্তবের অমঙ্গলের মধ্যে ঠেলে দেওয়া হয়, সেও একরকম দুর্নীতি। হীরালালদা, আজকাল তো বহু রকম বাদের কথা শোনা যায়, কোনটাকে আমরা কোনভাবে নেব? সেজে ঠাকুর, যে বাদ ধর্ম বাঁচা বাড়াকে যতখানি পূরণ করে তা ততটুকু ঠিক। ব্যষ্টি ও সমষ্টি সামগ্রিক সত্তা সম্বর্ধনাকে যা দেখে না তার মধ্যে ভ্রান্তি আছে। ভ্রান্তি এলো সেই উৎসহারা চলন বলন বসলো পেয়ে যেই। আদর্শহারা হলেই সর্বনাশ। সত্তা সম্বর্ধনার প্রতীক পুরুষ হলেন আদর্শ। বিপিনদা, বাঁচা বাড়ার কথা ভাবতে গিয়ে আমরা যার নিজের পরিবারের কথাই তো বড় করে ভাবি। সেজে ঠাকুর, পরিবার বৃহত্তর সমাজ, পরিবেশ ও রাষ্ট্রেরই একটা অঙ্গ। গোটা সমাজ দেহটাই যদি না বাঁচে তবে তার অঙ্গীভূত একটা পরিবারের বিচ্ছিন্নভাবে বাঁচা কষ্টকর। তাই ব্যক্তিগত পরিবারগতভাবে নিজের বাঁচা বাড়ার জন্য যা করণীয় তা করার সঙ্গে সঙ্গে বৃহত্তর পরিবেশে আদর্শ সঞ্চালনার জন্য সাধ্যমতো দায়িত্ব গ্রহণ করে তাকে সঞ্জীবিত রাখার চেষ্টা করতে হবে। সঙ্গে সঙ্গে অসৎ যা তা নিরাকরণ করতে হবে। এতখানি করার তালে না থাকলে, সংকীর্ণ দৃষ্টি নিয়ে বাস্তবতা সম্বন্ধে অচেতন থাকলে কারো বাঁচবে না। তাই আছে যেন স্থেন স্তথা নেশা জীবন বঞ্চনাপি ধিয়তে স্বধর্ম। পরিবেশের কথা ভোলা মানেই নিজের বাঁচার পথ খতম করা। নগেনদা, ইষ্টকর্মে অকৃতকার্যকতার কারণ কি? শেষে ঠাকুর, ওই উৎসবিমুখ চলন বলন আদর্শ থেকে বিপদে চলে যাওয়া। ওর ফলে শুধু ইষ্টকর্মে অকৃতকার্যকতা আসে না, যে কোনো কাজে অসাফল্য ডেকে আনতে ওই একটি জিনিসেই যথেষ্ট। নগেনদা, কাজের উৎসাহ আসে কি করে? সেজে ঠাকুর, উৎসমুখীনতার কাজে শক্তি আসে, তেজ আসে। ওই উস্কানিতেই ছাইচাপা আগুন ফুটে বেরিয়ে দাবানলের সৃষ্টি করে তোলে। উন্নতির সাথিয়া তো ওই সবেদন নীলমণি। উন্নতির সাথিয়াই তো ওই সবেদন নীলমণি। প্রবৃত্তি চেপে ধরলে দ্বন্দ্ব আসে, তাতেই শক্তি ক্ষয় হয়। লাভজনক কাজ করার শক্তি কম পড়ে যায়। তাই প্রবৃত্তির ফুসলানিতে ছাই না দিয়ে উৎসমুখী আবেগ নিয়ে কর্মরত থাকতে হয়। বিপিনদা, ইষ্টকাজে সমবেগটা তাড়াতাড়ি আসে কি করে? সেজে ঠাকুর, যারা ঝাঁপ দেয় ঝম করে লাফাইয়ে পড়ে তারাই পারে। যারা কেবল ভাবে করতে হবে কি হবে না তারাই কম পারে। এই মুহূর্তে হয়, শুরু করে দিয়ে ক্রমাগত করে যেতে হয়, বাধা বিঘ্নের তোয়াক্কা না করে। এছাড়া আর কোনো জারিজুরি টুকটাক নেই। প্রফুল্ল, আপনার সামনে থাকলে মনে হয় পারা যাবে না, এমন কিছু নেই। সেজে ঠাকুর, হ্যাঁ ঠিক তাই। কতজনে কয় অযৌক্তিক কর্মপদ্ধতি নিয়ে দুনিয়ার মাত করে দিচ্ছে, যা খুশি তাই করছে। আর তোমরা তো প্রতিটা মানুষের কলজের ধন নিয়ে দাঁড়িয়েছ। কল্যাণ চাহিদার হুজুগ তুলতে পারলেই হয়। সে শুধু দুর্দিনের জন্য নয়, আবহমান কালের জন্য। একটা গাড়ির শব্দ শুনে শেষে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কোন গাড়ি রে? অবিনাশদা বললেন, বোধহয় মালগাড়ি, যশিডির দিকে যাচ্ছে। সেজে ঠাকুর, চলন্ত গাড়ি, স্টিমার, কলকারখানা এই সব দেখতে আমার খুব ভালো লাগে। যেখানেই গতি, কর্মতৎপরতা, সেখানে যেন একটা প্রাণের স্পন্দন বোধ করা যায়। প্রফুল্ল, গতিশীলতা ও কর্মতৎপরতায় যদি উৎসবিমুখ হয়, সত্তা সম্বর্ধনী উদ্দেশ্য প্রণোদিত না হয়ে প্রবৃত্ত তাড়িত হয়, সেজে ঠাকুর, তাতে ভালো হয় না। তবে জড়তার থেকে
কর্মতৎপরতা ভালো, তাতে ভুলভ্রান্তির ভিতর দিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা হয়। মানুষ ধীরে ধীরে আত্মশুদ্ধির দিকে যেতে বাধ্য হয়। বিপিনদা, হিন্দুদের বিভিন্ন শ্রেণীকে ভেঙে গড়ার একটা নতুন জাত করা যায় না? সেজা ঠাকুর, বৈশিষ্ট্যগুলিকে ভেঙে চুরে একাকার করতে যাব কোন দুঃখে? বরং বৈশিষ্ট্যগুলিকে আরও পুষ্ট করে তুলব, আদর্শকে সঞ্চারিত করে গ্লানি দূর করব, ঘৃণা ও বিরোধকে অপসারিত করে সম্প্রীতি প্রতিষ্ঠা করব। যুগ যুগ ধরে যে বৈশিষ্ট্যগুলি গজিয়ে উঠেছে তা ভেঙে ফেলা মানে বিবর্তন, উন্নতিকে গলা টিপে মেরে কিম্বুৎকারের মতো অবস্থায় যে পৌঁছানো। প্রাথমিক অবস্থার থেকে তা খারাপ, আরও একটা নিজস্ব চরিত্র থাকে বিবর্তনই সম্ভবতার সাথে। কিন্তু সব যদি জগাখিচুড়ি করে ফেলেন, সেই সম্ভবতাও বরবাদ হয়ে যাবে। সে যে কত বড় অভিশাপ তা এখন বুঝতে পারছেন না। জৈব সম্পদ একেবারে হারালে কেঁদেও কুল পাবেন না। বিপিনদা, মানুষ তাই চায় যে। সেজে ঠাকুর, কোনো পাগল যদি আপনাকে পরামর্শ দেয় যে বিষ খাওয়া খুব ভালো, তাহলে কি আপনি তাই খাবেন? আমাদের কি সত্তা বলে কিছু নেই? আমরা যদি নিজেদের আভিজাত্য না বুঝি, তাহলে আমাদের জীবনের মূল্য কী? আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।